উইল এআই লিড টু দ্য এন্ড অফ মার্কেটিং জবস? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কোনো একটা সময় গিয়ে মার্কেটিং জবগুলির পরিসমাপ্তি ঘটাবে? এরকমই একটি নিউজ পাবলিশ হয়েছিল 2023 সালের 23শে জুন ফোর্বসের একটা নিউজে, যেখানে নেপিয়ারের সিইও মাইক মেনাল্ট কয়েকটি পয়েন্ট তুলে ধরেছিলেন, যেখানে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে আসলে এরকম ঘটার সম্ভাবনা আছে কিনা আর আমাদের করণীয় আসলে কি। এই ব্যাপারটি নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। মাইক মেনার্ড প্রথম যে বিষয়টি নিয়ে তিনি কথা বলেন সেটি হচ্ছে যে চ্যাট জিপিটির মতো অনেকগুলো এআই টুল অলরেডি মার্কেটে এক্সিস্ট করছে। এটা সত্য যে তারা অলরেডি মার্কেটারদের মনের মধ্যে একটা ভীতি তৈরি করে ফেলছে যে কোনো একটা সময় তাদের জব রেসপন্সিবিলিটিগুলো এই এআই টুলগুলো দ্বারা রিপ্লেস হয়ে যাবে কিনা। এরপরে তিনি ডিটেইলি কথাবার্তা বলেন, যে কথাবার্তাগুলোকে আমি 5টা ভাগে ভাগ করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথম যে ব্যাপারটা নিয়ে তিনি কথা বলেন, 1 নম্বর হচ্ছে তিনি যুক্তি দেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই যে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিকভাবে আপনার অনেক বোরিং কাজ, অনেক বিরক্তজনক কাজ বা ক্লান্তিকর কাজ সহজেই করে দিবে। কিন্তু মেইন পয়েন্টটা তিনি যেটা বলেন সেটা হচ্ছে যে আপনি যখন মার্কেটিং একটা ক্রিয়েটিভিটি শো করতে চাবেন, অর্থাৎ মার্কেটিং এর বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য আপনি যখন একটা ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি মেক করবেন বিভিন্ন সিচুয়েশনের উপর বেস করে, সেটি কিন্তু কখনো এআই করে দিতে পারবে না। যদি আমি এক্সাম্পল দিই, ধরেন মার্কেটিং রিসার্চার একটা রিসার্চ করলো কেন পার্টিকুলার কোনো একটা কোম্পানির সেলস কমে গেছে, এটা রিসার্চ করে 3-4টা ফাইন্ডিংস বের করে এইটা যখন সে মার্কেটিং ম্যানেজারকে প্রোভাইড করে, মার্কেটিং ম্যানেজার সেই ফাইন্ডিংসের উপর ডিপেন্ড করে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে, যে স্ট্র্যাটেজিটা ডেফিনেটলি ওই পার্টিকুলার সিচুয়েশনের জন্য প্রযোজ্য এবং ওই স্ট্র্যাটেজির আউটকাম হবে সেলস কিভাবে বাড়ানো যায়। তো এই জিনিসটা কখনোই আপনাকে এআই দিতে পারবে না। সেকেন্ড যে ব্যাপারটা নিয়ে তিনি কথা বলেন সেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ল্যাক্স হিউম্যান ইম্প্যাথি অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স ক্রুশিয়াল ফর রিলেশনশিপ বিল্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কনটেক্স, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্স। এখানে সহজভাবে যদি বলি, তিনি যেটা বোঝানোর চেষ্টা করেন সেটা হলো যে দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কখনো মানুষের মন বোঝে না, সেটা একটা মেশিন, কখনো সেটা মানুষের মন বুঝবে না। তো যার কারণেই মানুষের মনের মধ্যে যে ইমোশন আছে, এই ইমোশনাল যে ইন্টেলিজেন্স কীভাবে কাজ করে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে না। সো এই কারণেই আপনি আপনার ব্র্যান্ডকে আপনার কাস্টমারের সাথে কিভাবে অ্যাসোসিয়েট করবেন সেই ব্যাপারটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে বলে দিতে পারবে না, এটা মানুষকেই করতে হবে। নাম্বার থার্ড, তিনি যেটা বলেন, বায়াসেস ইন ট্রেনিং ডেটা ক্যান লিড টু এআই হ্যালুসিনেশনস। মানে হইতেছে গিয়া বায়াসনেস বলতে এখানে বোঝানো হয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাই শুধু আপনাকে প্রোভাইড করবে যেটা তাকে ট্রেন আপ করা হয়েছে, যে ডেটাগুলো দিয়ে ট্রেন আপ করা হয়েছে। এর বাইরে কিন্তু সে কোনো কিছু আপনাকে প্রোভাইড করতে পারবে না। তো যার কারণেই কোনো একটা সময় আপনার কাছে ফলস কোনো ইনফরমেশন আসতে পারে। অর্থাৎ মনে করেন 2009 সালে যেটা সত্য ছিল 2024 সালে এসে আজকে সেটা কিন্তু সত্য নাও হতে পারে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে যদি 2009 সালের ডেটাটা প্রোভাইড করে, এটা একটা ফলস ইনফরমেশন হয়ে যাবে। এরপর তিনি 4 নম্বরে যে পয়েন্টটা তুলে ধরেন সেটি হচ্ছে যে এটা সত্য যে সাম জবস উইল বি লস্ট, কিছু জব অলরেডি চলে যাবে, এটা সত্য, বাট এর অ্যাগেনস্টে কিছু না কিছু জব তৈরি হবে যেটার সাথে আমরা মার্চ হতে যেন পারি, সেই দিকে উনি খেয়াল রাখতে বলেছেন। এরপর লাস্ট তিনি যেটা সাজেস্ট করেছেন সেটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা যেন মার্কেটিংয়ে একটা টুল হিসেবে ব্যবহার করি। এ থেকে যে আমরা বিশ্লেষণ করে যে উপাত্তগুলো বা তথ্যগুলো বা ইনফরমেশনগুলো আমরা পাবো, সেটা যেন আমরা সঠিকভাবে ইউজ করতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যার বাস্তবতা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। স্ট্যাটিস্টার একটা রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ডের মোর দ্যান 80% অফ মার্কেটার্স ওয়ার্ল্ড ওয়াইড তারা অলরেডি এআইকে ব্যবহার করছেন, স্পেশালি ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন অ্যাক্টিভিটির ক্ষেত্রে। এবং 87% অর্গানাইজেশন তারা ভাবছেন, তারা বিশ্বাস করছেন যে এআই ব্যবহারের ফলে তাদের মার্কেটে তারা একটা কম্পিটিটিভ এজ তৈরি করতে পারছেন। কম্পিটিটিভ এজ মানে হচ্ছে তারা মার্কেটে এমন কিছু এক্সট্রা স্পেশাল কিছু জিনিস লঞ্চ করতে পারছেন, কোয়ালিটি হোক, সেটা টুলস হোক, রিসোর্স হোক, অথবা কোনো বেনিফিটস হোক, যেটা কিনা মার্কেটে অন্যান্য তাদের কম্পিটিটর থেকে তাদেরকে আগায় রাখছে। লাস্ট কথা হলো যে এআই কখনো মার্কেটিংয়ের মেজর কাজগুলোকে রিপ্লেস করতে পারবে না, কারণ মার্কেটিংয়ের মেজর কাজগুলোর সাথে রিলেটেড হচ্ছে
কোনো একটা সিচুয়েশন বা পার্টিকুলার কোনো একটা কেসের উপর বেস করে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি মেক করা, যেটা কখনোই এআই করে দিতে পারবে না। এআই কখনো ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারবে না। আপনি আপনার ব্র্যান্ডকে কীভাবে কাস্টমারের ইমোশনের সাথে অ্যাটাচ করবেন সেটা কখনো এআই করে দিতে পারবে না। এআই কখনো আপনার মার্কেটিংয়ের ক্রিয়েটিভ যে কাজগুলো আছে সেগুলো আপনাকে করে দিতে পারবে না। হ্যাঁ, হয়তো বা অল্প কিছু জব এআই এর মাধ্যমে চেঞ্জ বা রিপ্লেস হতে পারে। তো এর জন্য ঘাবড়ানোর কিছু নাই। আমরা এআইকে কীভাবে সঠিকভাবে কাজে লাগাতে পারি সেটাই আমাদের দেখার ব্যাপার। দেখাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।